গুড মর্নিং এভরিওয়ান, ম্যাক পরিবারের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই আ গ্র্যান্ড ওয়েলকাম। আমি দীপান্বিতা শুরু করছি আজকের ব্লগ। আজ ফ্রাইডে আর আজ থেকে ঋষির স্কুলে পড়ে গেল উইন্টার ভ্যাকেশন। স্কুলে আজ ছিল ক্রিসমাস সেলিব্রেশন আর সেই জন্যই সমস্ত বাচ্চারা আজ কালারফুল ড্রেসে স্কুলে গিয়েছিল। সমস্ত বাচ্চাগুলোকে এত মিষ্টি লাগছিল, সবার মুখে চওড়া হাসি, সবাই খুব এনজয় করেছে বলেই আমার মনে হয়। আজকে আমরাও দিনটাকে একটু এনজয় করব, তাই আর দেরি না করে স্কুল থেকেই আমরা ডিরেক্টলি বেরিয়ে পড়েছি পিৎজা খাবার জন্য। ঋষির স্কুলে যাবে পূজা ভ্যাকেশন স্টার্ট হয়েছিল, সেই দিন আমরা লাস্ট পিৎজা খেয়েছিলাম তিনজনে মিলে। আজকে আবারও খাবো। আমরা এখন যাচ্ছি সোজা ডমিনোস পিৎজা খেতে। প্রথমে ঠিক হয়েছিল পিৎজা হাটে যাব, সিটি সেন্টারে যে পিৎজা হাট আছে সেটাতে, কিন্তু পিৎজা হাটের পিৎজাটা দুপুরের জন্য আমার ঠিক মনে হলো না। আর অ্যাকচুয়ালি আমার ডমিনোস পিৎজাটা ভালো লাগে বেশি, সেই জন্য আমরা চলে যাচ্ছি এখন সুইমিং পুলের ডমিনোস পিৎজাতে। আজকে আমাদের লাঞ্চ হচ্ছে পিৎজা, যাকে বলে ছোটো করে পিৎজা পার্টি। কারণ হচ্ছে ঋষির স্কুল আজ থেকে ছুটি পড়ে গেল, তো ক্রিসমাস সেলিব্রেশন আমাদের পিৎজা দিয়ে স্টার্ট হবে। আমরা ফাইনালি চলে আসলাম সুইমিং পুলের ডমিনোস পিৎজাতে। এইবার আমাদের লাস্ট আজকে আমরা এখানেই সারবো, ঠিক তো? পিৎজা খাওয়া হবে শুনে ঋষির তো আনন্দের কোনো সীমা পরিসীমা নেই। ও ভাবছে কখন পিৎজা আসবে আর আমরা কখন খাবো। এই দেখুন, গল্প করতে করতে চলে এসেছে আমাদের গরম গরম পিৎজা। আমরা নিয়েছিলাম চিজ বার্স্ট পনির পিৎজা, খেতে কিন্তু দারুণ ছিল। পিৎজা খেতে খেতে ঋষির মুখে শুনছিলাম আজকে স্কুলে কি হয়েছিল। গান নাচ প্রোগ্রাম তো হয়েই ছিল, আর তার সাথে সাথে নাকি স্যান্টাও এসেছিল। পিৎজা পার্টি হওয়ার পর আমরা বাড়ি গিয়ে ঋষিকে দাদাইয়ের কাছে রেখে আমরা চলে এসেছি আমি আর দীপান্বিতা হস্তশিল্প মেলা। আর আজকে আমাদের মেন বেসিক্যালি আসার কারণটা হচ্ছে, সেকেন্ড টাইম আসছি, কারণ হচ্ছে যে আমরা ফার্স্ট টাইমে যখন মেলাটা দেখে গেছিলাম কিছু কিছু দোকান আমরা দেখে রেখে গেছিলাম যে এখান থেকে এসে আমরা সেই আইটেমগুলো নেব। তো এবার দেখা যাক সেই আইটেমগুলো রিজনেবল প্রাইসে অ্যাভেলেবেল আছে কিনা। যদি থাকে তাহলে অবশ্যই নেব, আশা করছি থাকবে। নয়তো মেলাটা আরেকবার করে ঘুরে যাব, এইরকম অসুবিধা নেই। আর এই ধরনের মেলা ঘুরতে এবং এনজয় করতে যথেষ্ট ভালো লাগে। আসলে শিল্পীদের কাজগুলোই এত সুন্দর হয়। তাহলে চলুন মেলাতে যাওয়া যাক, আপনাদেরও সাথে করে নিয়ে যাই। এই মেলাতে আসবার প্রধান অ্যাট্রাকশনই হলো ঘর সাজাবার জিনিসপত্র নেওয়া, আর সেটা যদি হয় বাজেট ফ্রেন্ডলি তাহলে মন্দ কি। তাই এবার যে জিনিসগুলো নেব বলে ভেবেছিলাম সেই দোকানগুলোতে এসেই হাজির। এটা কত? এটা কি বাল্ব লাগানো যাবে? বাল্ব লাগালে তারটা বার করবো কোত্থেকে? টেরাকোটার এই প্রত্যেক কটা আইটেম ছিল দারুণ, খুব সুন্দর, ঘর সাজাবার জন্য একদম আইডিয়াল। এর মধ্যে কিছু ছিল হ্যাঙ্গিং আর কিছু শোপিস। তো এই যে দুর্গা প্রতিমার যে টেরাকোটার আইটেমটা, সেটা আমি এখান থেকেই পারচেস করেছিলাম। এই দোকানটায় এসে আমার দারুণ লেগেছে।
ছোট ছোট অ্যালুমিনিয়ামের তার দিয়ে তৈরি নানান রকমের জিনিসেরা বানিয়েছে, সাইকেল, রিক্সা, অটো, আবার কিছু কিছু কালারফুলও আছে। এগুলোর প্রাইসও খুব রিজনেবল ছিল, 60 টাকা, 70 টাকা বা 100 টাকা কিছু কিছু। তো এইগুলোও খুব দারুণ লেগেছে। মেলাতে আসা মানেই চুটুর পুটুর খাওয়া তো লেগেই থাকে। ঘটি গরম, ছোলা মাখা, সফট ক্যান্ডি আর এই হালকা শীতে গরম গরম চা বা কফি, এই সব কিছু নিয়ে শীতের এই শেষ বেলাতে হস্তশিল্প মেলা কিন্তু একেবারে জমজমাট। এই ফ্রিজ ম্যাগনেটগুলো কত? 150। মেলাতে ঘুরতে ঘুরতে হঠাৎই এই স্লিম ব্যাগটা চোখে পড়লো। বেশ সিম্পল অ্যান্ড সুইট লাগলো আমার এই ব্যাগটা। কত জিজ্ঞেস করতে বলল দিদি 200 টাকা। তারপর দরদাম করে শেষমেশ 120 টাকায় রাজি হলো। এখানে বেশ ইউনিক স্টাইলের চাবির রিং ছিল, বেশ অন্যরকম। মৈনাক সেইগুলোই দেখছে কোনটা নেওয়া যেতে পারে। সবগুলোই একেবারে ডিফারেন্ট ছিল দেখতে। সোনার গয়না হোক বা রূপোর গয়না বা হোক জাঙ্ক জুয়েলারি, গয়নার লোভ থেকে মেয়েদের আটকে রাখা খুব মুশকিল। আমিও তার ব্যতিক্রম নই। এখান থেকে হ্যান্ডমেড একটা জুয়েলারি পারচেস করেছি। আজ শনিবার। গতকাল হস্তশিল্প মেলায় বেশ ভালো রকম ঘোরাঘুরি করেছি আর কিনেছি বেশ কিছু জিনিস। সমস্ত জিনিসগুলো একসাথে করে একটা ব্লগে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এখন বানিয়ে নিচ্ছি সকালের ব্রেকফাস্ট। আজকে বানাচ্ছি ছাতুর পরোটা। হেলদি ইয়েট টেস্টিও বটে। ছুটির দিন বলে কথা, ঘুম থেকে উঠতে যথারীতি দেরি হয়েছে, তাই এমন কিছু ব্রেকফাস্ট বানাতে হবে যেটা হবে চটজলদি। তাই আজকে বানাচ্ছি ছাতুর পরোটা। সকালের চাটা বানিয়ে নিয়েই শুরু করে দিয়েছি ছাতুর পরোটা বানাবার প্রস্তুতি। আটা, ছাতু, পরিমাণ মতন কুচনো পেঁয়াজ, জোয়ান, ধনেপাতা, লঙ্কা চাইলে আপনারা অ্যাড করতে পারেন, এখানে আমি অ্যাড করিনি। আর সামান্য নুন দিয়ে ভালো করে একটা ডো বানিয়ে নিয়েছি। সকালের চা খেতে খেতে বানিয়ে নিয়েছি ছাতুর পরোটা। ওদিকে সবার কিন্তু খিদে পেয়ে গেছে। সস বা পুদিনা বা ধনেপাতার চাটনি দিয়ে এই ছাতুর পরোটা খেতে কিন্তু ভালো লাগে। ঘড়িতে এখন সন্ধে 7টা। সারাদিন তেমন আর ব্লগ করা হয়ে ওঠেনি। তবে আগামীকাল মৈনাকের একটা ইনভিটেশন রয়েছে। মৈনাকের বন্ধুর মেয়ের 1 বছরের জন্মদিন, আর সেই জন্যই আমরা চলে এসেছি টয় শপে। বাচ্চাদের কত ধরনের খেলার জিনিস, কোনটা ছেড়ে কোনটা নেব ভাবছি। এটা দিলে ভালো হয় না ওটা দিলে ভালো হয়। ঋষিও তবে সাজেস্ট করেছে বেশ কিছু খেলনা। তা অনেক কিছু দেখে শুনে আমরা দুটো খেলনা সিলেক্ট করেছিলাম, একটা টেডি আরেকটা ডান্সিং র্যাবিট। তবে দোকানটাতে খেলনার জিনিস ছাড়াও ঘর সাজাবারও বেশ কিছু আইটেম কিন্তু ভালো ভালো ছিল। যাই হোক, কেনাকাটা করে বাড়িতে এসে বসিয়ে দিয়েছি রাত্রের ডিনার। শনিবার যেহেতু একটু ভালো মন্দ তো বানতা হে, আর সেই মতনই আজকে বানাবো ভেবেছি ফ্রাইড রাইস আর চিলি চিকেন। রান্নার জোগাড় যাওয়ার আগেই করে গেছিলাম, বাড়িতে এসেই তাই ঝটপট করে রান্নাটা শুরু করে দিয়েছি। রান্না করতে করতে মাঝে ছিল চা পানের বিরতি। আর চায়ের সাথে তা হবে না তা কি হয়, ঘরে যখন হচ্ছে চিকেনের পকোড়া। শীতকালের সন্ধ্যেতে গরম চায়ে চুমুক দিতে দিতে এই গরম গরম পকোড়া খাওয়া, এটা কিন্তু আমরা বেশ দারুণ এনজয় করি। আমার তো মনে হয় গরমের থেকেও শীতকালে গরম চায়ে চুমুক দিতে দিতে চপ, সিঙ্গারা বা তেলে ভাজা বা পকোড়াই হোক না কেন, খাওয়ার মজাটা আরও বেশি বেড়ে যায়।
চা খেতে খেতে এই আড্ডাটা ভীষণ কিন্তু জমজমাটি হয়ে যায়। আমি তো দারুণ এনজয় করি। গল্প করতে করতে রান্নাটা অলমোস্ট হয়েই গেছে। আজকের মতন তাহলে এই অবধি। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।